আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকর, যিনি পবিত্র শুক্রবার জুমার নামাজে মসজিদে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে কবুল করেছেন, সেজন্য তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে কালেমাতুশ শুকর আমরা সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রওজা মুবারক এই সোনার মদিনায় আল্লাহ তাআলা আমাদের সকলের নাম ধরে ধরে আমাদের দুরূদ ও সালাম কবুল করেন, সকলে বলি আমিন। আজকের আলোচনা হচ্ছে সুন্নতের তাবেদারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোচনাই হচ্ছে আজকে। কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন, কুল, হে আমার বন্ধু এবার হাবিব এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আপনি জানায়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তারা আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহকে পেতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তবে যেন আপনি রাসূল, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করে আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর ইত্তেবা করলে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর ইত্তেবার কথা বলেছেন, আমার নবীর শান, আমার নবীর ইজ্জতের কথা বলেছেন, আমার নবীকে কেমন ভাবে মানতে হবে, আমার নবীর সুন্নতকে কেমন ভাবে আঁকড়িয়ে ধরতে হবে। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদি রাওয়াহুল বাইহাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে ফাসাদের জামানায়, কঠিন জামানা, এই বর্তমানের জামানা খুব কঠিন জামানা, খুব ফাসাদের জামানা। কারণ এই মুহূর্তে যারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে তারাই হলো সফলকাম, তারাই হলো জান্নাতি, তারাই হলো সফলকাম, তারাই হলো জান্নাতি। যারা আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদি। আমার রাসূল বলেন, আমার নবী বলেন, যে একটা এই কঠিন জামানার মধ্যে, ফাসাদের জামানার মধ্যে আমার একটা সুন্নত জিন্দা করবে, একটা সুন্নত জিন্দা করবে, সে 100 শহীদের দরজা লাভ করবে, 100 শহীদের দরজা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সুন্নত থেকে কতটুকু দূরে? আমরা জানি দাড়ি রাখা সুন্নত, আর সুন্নত আছে কিনা নাই? জোহরের নামাজ আমরা 4 রাকাত সুন্নত পড়ি, আসরের নামাজ আমরা 4 রাকাত সুন্নত পড়ি, ফজরের 2 রাকাত আমরা সুন্নত নামাজ পড়ি, মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করি, মাগরিবের 2 রাকাত সুন্নত আদায় করি, এশারের 6 রাকাত সুন্নত নামাজ আদায় করি, করি কি করি না?
অনেক সময় আমরা সুন্নত ছেড়ে দেই, সুন্নতকে অবহেলা করি। আবার নবী বলেন সুন্নতকে যারা অবহেলা করবে তারা আমির নবীর শাফাত থেকে দূরে থাকবে। আর আমি নবীর সুন্নতকে যারা অনুসরণ করবে, আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে তারা 100 শহীদের দরজা লাভ করবে। আর আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে দিব। এমন একটা জামানা, কঠিন জামানা। এই কঠিন জামানার মধ্যে আমরা নবীর সুন্নাত থেকে অনেক দূরে, নবীর সুন্নাত থেকে আমরা অনেক দূরে। বলতে পারেন কিভাবে অনেক দূরে? যখন একজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, অহংকার অহমিকা আমাদের নিয়ে যখন যায়, তখন আমি মনে করি আমাকে কেন সালাম দিল না, আমাকে কেন সালাম দিল না, আমাকে কেন সালাম দিল না। কিন্তু সে গরিব, কিন্তু সে অসহায়, সে আমাকে আগে সালাম দিবে না। আমার রাসূলের শিক্ষা হলো না, যখন তুমি তোমার বন্ধু, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়াপড়শি, প্রতিবেশী একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, দেখা মাত্রই তুমি আগে সালাম দিয়া দিবে। আর তুমি যখন সালাম দিবে তখন আল্লাহর দরবারে তুমি উত্তম ব্যক্তি হয়ে যাবে। যে আগে সালাম দিবে সে উত্তম, আর যে সালামের জবাব দিবে নিবে সে উত্তম নয়। যিনি সালাম দেনেওয়ালা তিনি হলো উত্তম। কিন্তু আমাদের জামানায়, এই বর্তমান ফাসাদের জামানায় আমরা সালামের জন্য অপেক্ষা করি, আমাকে কেন সালাম দিল না। মুখটা মনে হয় গিয়া না, ছোট শিশু হোক, বাচ্চা হোক, যুবক হোক, আপনি মুরব্বী, যখন আপনি তার সাথে দেখা হবে আগে যখন সালাম দিয়া দিবেন, যুবকটা অন্যদিন যখন আপনাকে দেখবে আপনার আগেই আপনাকে সালাম দেওয়ার জন্য চেষ্টা করবে। তার মধ্যে একটা মাধুর্যতা চলে আসবে। মুরব্বী বাবা আমাকে দেখলে সালাম দেয়, আমি তো ওনাকে সালাম দেই না, এই জিনিসটা তার অন্তরের মধ্যে থাকবে। আর সে বলবে না, আজকে যখন আমি আমার ওই মুরব্বীর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, ওনার সালামের আগেই আমি ওনাকে সালাম দিয়া দিব। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, সর্বমহান সৃষ্টি জগতের মধ্যে, যেরকম সুবহানাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন। এই জন্য ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, যেদিন আমার নবী হিজরত করবে, আমার নবী বলেন আবু বকর রে, হিজরত করতেই হবে, হিজরত করতে হবে, এই কথাটাই বলেছিলেন। আর আবু বকর আমার নবীর হিজরতের সঙ্গী হওয়ার জন্য একটা দিনও ঘুমায় না, দরজার সামনে দাঁড়িয়ে থাকতে। কখন জানি ডাক আসবে, আমার নবী আবু বকর করে ডাক দিবে, ডাক দিতে দেরি হবে রে, আমার নবীর সামনে হাজির হওয়া দেরি করা যাবে না। হিজরতের সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিজরতের সঙ্গে ছিলেন, হিজরতের সাথী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকাশের তারকা রাজির মতন কার নেকগুলো একটু আমাকে বলে। যেরকম সুবহানাল্লাহ, আকাশের মধ্যে যে তারকা আছে গোনা কি শেষ করে যাবে?
গণে শেষ করা যাবে না কতগুলো তারকা, অসংখ্য অগণিত আকাশের মধ্যে তারকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই আকাশের তারকারাজির মতো কার ইবাদত, কার নেক আছে আমাকে একটু বলে। আল্লাহর রাসূল বলেন, হযরত ওমরের। জুরে কোন সুবহানাল্লাহ, জুরে বলেন সুবহানাল্লাহ। কার কথা বলেন? হযরত ওমরের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করেছিলেন, না, আমার নবী তো আমার আব্বা জান আবু বকরের কথা বলবে, কিন্তু আবু বকরের কথা কেন বললেন না? হযরত ওমরের কথা কেন বললেন? এই জন্য মনটা একটু বেজার হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। আমার রাসূল দেখে বলতেছেন, আয়েশা, আমি যখন ওমরের কথা বললাম তুমি মুখটা বেজার করলা, মনটা মলিন করে নিলা, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জানের নেকগুলো কোথায় গেল? আমার আব্বার নামটা না বলে আপনি উমরের নামটা প্রকাশ করলেন। আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার আব্বা আবু বকরের কথা বলতেছো, আমি উমরের কথা বলতে তোমার মুখটা মলিন করে নিয়েছো। এবার জেনে রাখো, আবু বকরের নেকের পরিমাণ কত, আবু বকরের নেকের পরিমাণ কত। আমার সমস্ত সাহাবীদের যত নেক আছে, হযরত ওমরের যত নেক আছে, হযরত আলী যত নেক আছে, হযরত উসমানের যত নেক আছে, সমস্ত সাহাবীদের নেক তুমি একত্রিত করে একটা পাল্লার মধ্যে যদি উঠানো হয়, আর হিজরতের সাথী আবু বকর একদিন আমার সাথে, যে আবু বকর আমার সাথে হয়েছিল, হিজরতের সাথে হয়েছিল, ওই দিনের নেকগুলো যদি একটা পাল্লার মধ্যে উত্তোলন করা হয়, কোটি কোটি গুণে আবু বকরের একদিনের নেকের পাল্লা বাড়ি হইয়া যাইবে। কতটুকু মর্যাদা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলের শাফায়াতের জন্য কাঁদছে, যাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আর আমরা একদিন দুই দিন তাহাজ্জুদের নামাজ পড়লেই বলি আমি তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি নফল ইবাদত করি, আমি তাসবিহ তাহলিল করি, বলি না? অহংকার, অহমিকার, কখনো কোনদিন ইবাদতের মধ্যে অহংকার রাখবেন না, অহংকার নিবেন না। কারণ যদি আপনার ইবাদত করতে যাইয়া, নামাজ পড়তে যাইয়া যদি অহংকার চলে আসে, আমি নামাজি, আমি নামাজি শব্দংশ হয়ে যাবে, আমি রুকু করতে দেরি করি, আমি সেজদা করতে দেরি করি, এইটা ভিতরে আনবেন না, অন্তরে আনবেন না। আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ, আমি হইলাম গোলাম, তুমি হইলা মুনিব। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার উপায় নাই। কখনো আমি নামাজ পড়ে, আমি রোজা রাখি, আমি হজ করে, আমি যাকাত করি, আমি তোমারে খুশি করতে পারবো না, আমি তোমার বন্দেগী করে আমি জান্নাতে যাইতে পারবো না, যদি তোমার দয়া না থাকে। ঠিক কিনা বলে? দয়া কার? একজন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। ওই আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ওই আল্লাহর মায়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মায়া করে, কাকে কখন আল্লাহ মায়া করবে বলা যায় না। এই জন্য ওই আল্লাহর গোলামির মধ্যে থাকেন, আল্লাহর গোলামির মধ্যে থাকেন, অহংকার গুলো দূর করে দেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলে। খানা খাইতে বসছেন, খানা খাওয়ার সময় নবীর সুন্নাত আছে, আছে কিনা না? তিন প্রকারের বসা সুন্নাত। আমরা যখন নামাজে বসি, এটা একটা সুন্নাত। একটা আঁটু উঠাইয়া বসা সুন্নাত, দুইটা আঁটু উঠাইয়া বসা সুন্নাত, এই তিনটা সুন্নাত ফলো করবেন। আমরা যখন বসি সুন্নাত তরিকা মোতাবেক বসার চেষ্টা করি না, সুন্নাত তরিকা মোতাবেক চলার চেষ্টা করি না। ঘর থেকে যখন আপনি বের হবেন, তখনই আপনি বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু
তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘর থেকে যখন বের হবেন এই দোয়া করে বের হবেন। কারণ বিছানায় বসতে যায়, বিছানায় শোয়ার সময় আমরা কোনো সুন্নাত তরিকা আদায় করি না। বিছানায় যখন শুইতে যাইবেন তখন সূরা ইখলাস শরীফ 10 বার তেলাওয়াত করবেন। সময় কতটুকু লাগবে? 3 মিনিট। সূরা ইখলাস শরীফ 10 বার তেলাওয়াত করবেন। পারলে সূরা ফাতিহা শরীফ 2 বার তেলাওয়াত করবেন। দুরূদ শরীফ 11 বার তেলাওয়াত করবেন। বিছানায় শোয়ার সাথে সাথে বলবেন আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া। আল্লাহর নামেই আমি মৃত্যুবরণ করতেছি। ঘুম থেকে উঠতে পারি না, উঠতে পারি। ঘুমের মধ্যে মানুষ মারা যায়, যায় না? ঘুমের মধ্যে মানুষ মারা যায়, ঘুমিয়ে গেছে আর ঘুম থেকে উঠে না। সবাই ডাকে কেন? আজকে আমার দাদি যান ঘুমাইলেন, ঘুম থেকে কেন উঠেন নাই? আমার দাদা যান ঘুমাইলেন, ঘুম থেকে কেন উঠেন নাই? আমার বাবা যান ঘুমাইলেন, ঘুম থেকে উঠেন নাই। আমার মা ঘুমাইলেন, ঘুম থেকে উঠেন নাই। সবাই ডাকাডাকি করে, মা ঘুম থেকে উঠেন না কেন? ঘুম থেকে উঠেন না কেন? আজকে বিলম্ব হয়ে যাচ্ছে, আজকে অনেক লেট হয়ে যাচ্ছে, আপনি কেন ঘুম থেকে উঠেন না? রাত্রের বেলায় তো ভালো ছিল, রাত্রে তো কথাবার্তা বলছে, খাওয়া দাওয়া করছে, নামাজ পড়ছে, সবকিছু সঠিকভাবে আদায় করছে। কিন্তু আজকে ফজরের নামাজের সময় আমার মা ঘুম থেকে উঠেন নাই। ফজরের নামাজের আগে আমার মা আমার আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। এমনও মরণ আছে কিনা? নাই। এমনও মৃত্যুবরণ করে মানুষ, কেউ জানে না, কেউ জানে না কখন জানি তার মালাকুল মউত এসে তার রূহটা নিয়ে যায়। আবার অনেক মানুষ সাকরাত হয়ে পড়ে, তাকে সাকরাত চলতেছে, কখন জানি যাবে, কখন জানি মরবে। জীবিত যারা টেনশনে আছে, হায় হায় হায়, কি করবে? বিছনায় প্রস্রাব করে, বিছনায় পায়খানা করে, আরেকজনই ধইরা কি করতে হয়? কলর দিতে হয়। এমনি দিলেই এমনি চলে যায়। খাবার খাইতে পারে না, খাবার দিলে খাবার চলে আসে, বন্ধ হয়ে গেছে। সাকরাতুল মাউতের কষ্ট আমার নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি তাকেন, সাকরাত হবে, কিন্তু ওই সাকরাত আপনি বুঝতেই পারবেন না। এই সাকরাত কষ্ট আপনি বুঝতেই পারবেন না, কিন্তু মানুষ দেখবে আপনি কষ্ট করতেছেন, কিন্তু আপনার কাছে এই কষ্ট অনুভব হবে না যদি আপনি নবীর সুন্নাত তরিকা মোতাবেক থাকে, রাসূলের আদর্শ মোতাবেক যদি জীবনকে গঠন করতে পারে, রাসূলের মহব্বত যদি আপনার আমার অন্তরে থাকে। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীকে মহব্বত করতেন। এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনিও অন্যতম একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের আগে তিনি বললেন, আবার ইন্তেকাল যখন হয়ে যাবে, আলী, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমার ইন্তেকালের পরে আমার শেষ গোসলটা তোমার নিজ হাত দ্বারা তুমি দিবা। কেন? তুমি প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর গোসল মোবারক তুমি নিজে দিয়েছো, এই জন্য তুমি আমার গোসল মোবারক দিবা। আর আমাকে কাফন পরাইয়া জানাজা দিয়া আমার নবীর রওজা মোবারকের সামনে হাজির করে দিবা। আমার রাসূলের পক্ষ থেকে যদি আওয়াজ আসে, আমার রাসূলের পক্ষ থেকে যদি অনুমতি আসে, তাহলে আমার নবীর রওজার পাশে আমাকে শোয়াইবা। আর যদি না আসে, প্রয়োজন নাই, সেখান থেকে এনে তোমাদের মনে যেখানে চাইবে সেখানেই আমার কবর দিয়ে দিবা। কারণ বন্ধুকে বন্ধু ভালোবাসে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যেমন ভালোবাসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যেমন ভালোবাসতেন, তেমন আমার নবী আমার রাসূল আবু বকর সিদ্দিককে ভালোবাসতেন।
রওজা মুবারকের পাশে রাখতে দেরি হয়েছে, রওজা থেকে অনুমতি আসতে দেরি হয় নাই, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ রাসূলের প্রেম, রাসূলের মহব্বতই আপনাকে এতটুকু নিয়ে যেতে পারবে যদি আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে মহব্বত করেন। অন্তরে অন্তরে রাসূলকে ভালোবাসতে হবে, মুখে নয়। রাসূলের সুন্নাত গুলোকে আঁকড়িয়ে ধরতে হবে। রাসূল কিভাবে খানা খাইছেন, রাসূল কিভাবে ঘুমাইছেন, রাসূল কিভাবে চলাফেরা করছেন, রাসূল কিভাবে উঠছেন, রাসূল কিভাবে বসছেন, রাসূল কিভাবে হাঁটছেন, রাসূল কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছেন। আমার নবী কার সাথে খারাপ ব্যবহার করেন নাই। আমার নবী সুন্নাত তরিকা মোতাবেক যদি চলেন, তাহলে আপনি একটা সোনার মানুষ হয়ে যাবেন, আদর্শ মানুষ হয়ে যাবেন। আপনার ইন্তেকালের পরে মানুষ শুধু বলতে থাকবে, একটা ভালো মানুষ, নেককার মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে। আর রাসূলের আদর্শ যদি না থাকে, তাহলে আপনার ইন্তেকালের পরে মানুষ বলবে একটা জাহের পৃথিবী থেকে বিদায় নিছে। ঠিক কিনা বলেন? যদিও সামনে বলে না, পিছনে বলবে লোকটা খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল লোকটা, এই লোকটা আমাকে এত কষ্ট দিয়েছে, এই লোকটা আমার সম্পদ মেরে দিয়েছে, এই লোকটা আমাকে ঠগাইছে, এই লোকটা আমাকে গালি দিয়েছে, এই লোকটা আমাকে মারছে। কেউ ভুলবে না তার ভিতরে আপনি মারা যাওয়ার পরে। আর আপনি যদি ভালো কাজ করে থাকেন, আপনার বন্ধুর সাথে, আপনার ভাইয়ের সাথে, আপনার আত্মীয়ের সাথে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার করে থাকেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে ওই লোকগুলা আফসোস করবে, হায় হায় হায়, এত একজন ভালো মানুষ, এত একজন নেককার মানুষ আমাদের কাছ থেকে চলে গেল। এই মানুষের মতো আর মানুষ পাওয়া যাবে না। এই কথাগুলো যখন মানুষ বলতে থাকবে, আল্লাহর ফেরেশতারাও বলতে থাকবে, আল্লাহর ফেরেশতারাও বলতে থাকবে, আল্লাহর ফেরেশতাদের সাথে সাথে আমার আল্লাহ বলবে, ও সমস্ত ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমার বান্দার জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহগুলো মাফ করে আমি তাকে জান্নাতের আলা মেহমান বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ প্রয়োজন আছে কিনা না? রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক চলার প্রয়োজন আছে কিনা না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুন্নাত তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।